ডার্টি পলিটিক্স কে বিদায় দিয়েছি। নতুন জেনারেশন নতুন ভাবে দেশকে গড়তে চাই। নতুন করে তারা হানাহানি চায় না, তারা ছিনতাই চায় না, তারা মারামারি চায় না, তারা রাহাজানি চায় না, তারা পাথর কাণ্ড চায় না, তারা ছাগল কাণ্ড চায় না, তারা গুন্ডামি চায় না, তারা চাঁদাবাজি চায় না, তারা টেন্ডারবাজি চায় না, তারা একের অপরের রেশারেশি চায় না, তারা সৌহার্দ্য চায়, নতুন করে বাংলাদেশ গড়তে চায়। কিন্তু আমরা খুব অবাক ভাবে দেখলাম জামানত বাজেয়াপ্ত নিজের এলাকা থেকে ঝাড়ু দ্বারা পিটানিকে কোন ক্রমে শহরে এসে রুমে ঘুমিয়েছিলেন মশারি এবং কম্বল নিয়ে। আমরা কম্বল মশারি বিতরণ করে তাকে কম্বল থেকে বের করে জনতার কাতারে আনছিলাম। তিনি জনতার কাতারে এসে শাশুড়ির যে আঁচলে থেকে দীর্ঘদিন ভাবে শাশুড়ির আঁচলে থেকে যিনি সেই বিদ্যা নিয়েছেন আবার করে নতুন করে শাশুড়ির সঙ্গীত গাওয়া শুরু করেছে। আমার বাংলার জনগণ দেখেছে একটি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য মেধাবী আমার সোনার সন্তান আবরার ফারুককে 1 ঘন্টার মধ্যে শহীদ হতে হয়েছে। আর যিনি শাশুড়ির আদরে নায়ক এবং ভিলেনের মতো পক্ষ করে কাটিয়ে দিয়েছেন কিন্তু কোনো সমস্যা হয় না। তিনি কোন ক্রমে দয়া নিয়ে ধানের শীষের দয়ায় সংসদে তিনি গিয়েছিলেন, যার নিজের মার্কায় একটা মেম্বার ইলেকশন করার পাশ করার যোগ্যতা না। তিনি বড় বড় কথা বলেন। আমরা আশা করি নতুন জেনারেশনকে আমরা আর ভেদাভেদ শেখাতে চাই না। আপনি এলাকা থেকে ঝাড়ু পিঠা খেয়ে এসেছেন, এখানে এসে নতুন করে জনরসের মধ্যে পড়ার আর চেষ্টা করবেন না। আমরা আপনাকে আবারও বলতে চাই এই মিডিয়ার মাধ্যমে আমাদেরকে আমার সম্পর্কে আমার বাবা সম্পর্কে মুক্তিযুদ্ধের কি অবদান ছিল আমার এলাকায় খোঁজ নিন। আমার বাড়ি কপিলমুনি, যেখানে মুক্তিযুদ্ধের ঘাটে ছিল। আপনি নতুন করে টানাটানি করেন না। আপনি বলেছেন হোল্ডিং নাম্বার নাই। আপনাকে যে করোনা দেওয়া হয়েছে একটা দল থেকে, সেই দলের নেত্রীরও কিন্তু হোল্ডিং নাম্বার নাই। সেই দলের নেতারও কিন্তু একটা হোল্ডিং নাম্বার নাই। আপনার নিজের যোগ্যতায় কোনো হোল্ডিং নাম্বার হয় নাই। আপনার বাবা কিছু করে গিয়েছিল, কিন্তু বাবাও কিভাবে করেছে জনগণ এখন সবই জানে। আপনার বাবার যে চিনি অনেক পছন্দ সেটাও জানে। আপনি যে অত্যন্ত ঘুম ভালোবাসেন, মাঝে মাঝে কিছু খাওয়া দাওয়া করেন, সেটাও জনগণ জানে। আমরা তো অনেক দিন আপনাকে পাই নাই। আপনি জানেন যে আমরা কম্বল এবং মশারি দিয়েছি। এর পাশাপাশি নতুন করে আমরা যারা আগুনে পুড়ে গেছে, সর্বোচ্চ হারিয়েছে, তাদেরকে কিন্তু আমরা লুঙ্গিও দিয়েছি। কম্বল আর মশারি নিয়েই থাকেন, লুঙ্গি নিয়ে আর টানাটানি করতে গেলে আরো অনেক কিছুই বের হবে। সুতরাং আমরা আমাদের ভদ্রভাবেই আহ্বান করব, পলিটিক্স হবে নতুন করে, পলিটিক্স হবে জেনজি, নতুন জেনারেশন সভ্যতা দেখতে চায়। সে ডার্টি পলিটিক্স। আপনি যদিও শাশুড়ি এবং শ্বশুরকে অনেক ভালোবাসেন, আমরা জানি সেটা শ্বশুর শাশুড়ির প্রতি আপনার ভালোবাসা থাকতে পারে, কিন্তু বাবা মার প্রতি যাদের ভালোবাসা নাই তারা তো আর ভালো সভ্য সমাজের বাসিন্দা হতে পারে না। তাদের ভালোভাবে নেয় না।
আমরা আপনাদেরকে আবার স্পষ্ট জানাতে চাই, শাশুড়ির সঙ্গীত যদি আবার বাজাতে চান, তাহলে শাশুড়ি যে স্বামীর কাছে চলে গিয়েছে, বাংলার জনগণ আপনাকে আবার শাশুড়ির কাছে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ।